এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো টেবিলের মধ্যে একটি রেকর্ড ইনসার্ট করা যায়। অর্থাৎ আমরা কোনো টেবিলের মধ্যে একটি মাত্র রেকর্ড ইনসার্ট করব বা অ্যাড করব বা যুক্ত করব। লক্ষ্য করো, প্রথমে আমি টাইপ করছি ইউজ মাই এসকিউএল, তারপর সেমিকোলন, অর্থাৎ আমার নিয়ন্ত্রণটাকে মাই এসকিউএল নামক ডেটাবেসে স্থানান্তর করে নিচ্ছি। এবার আমি এন্টার কি প্রেস করব। এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দেখাচ্ছে ডেটাবেস চেঞ্জড। তার মানে আমি মাই এসকিউএল নামক ডেটাবেসটার মধ্যে ঢুকে পড়েছি। এইবার ধরা যাক আমি এমপ্লয়ি নামে টেবিলটার মধ্যে একটা রেকর্ড ইনসার্ট করব। তাহলে ফার্স্টে আমি এমপ্লয়ি টেবিলটির মধ্যে কি কি ফিল্ড বা কলাম রয়েছে দেখে নেব। তার জন্য আমি টাইপ করছি ডিইএসসি স্পেস এমপ্লয়ি, এগুলো তোমরা আগে শিখে গেছো। তারপর সেমিকোলন, অর্থাৎ এমপ্লয়ি টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার আমি আগে দেখে নিতে চাইছি। এবার আমি এন্টার কি প্রেস করব। লক্ষ্য রাখো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে তোমাকে কি কি ফিল্ড আছে, তার ডেটা টাইপ কি, সাইজ কত, সব দেখিয়ে দিচ্ছে। এবার দেখো আমি এই টেবিলটার মধ্যে একটা রেকর্ড ইনসার্ট করতে চলেছি। লক্ষ্য করো, কোনো টেবিলের মধ্যে রেকর্ড ইনসার্ট করতে হলে তোমাকে এইভাবে টাইপ করতে হবে, ইনসার্ট ইনটু, এবার টেবিলের নামটা লিখতে হবে। অর্থাৎ কোনো টেবিলের মধ্যে ডেটা এন্ট্রি করতে হলে বা রেকর্ড এন্ট্রি করতে হলে প্রথমে লিখতে হয় ইনসার্ট, তারপর ইনটু, তারপর টেবিলের নামটা, অর্থাৎ যে টেবিলের মধ্যে তুমি ডেটাটা ইনসার্ট করতে চাও বা রেকর্ড ইনসার্ট করতে চাও। এবার আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে সেকেন্ডারি প্রম্পট দেখাচ্ছে। এবার আমি টাইপ করছি ভ্যালুজ, অর্থাৎ পরের লাইনে টাইপ করবে ভ্যালুজ, অর্থাৎ তুমি রেকর্ডের মান বা ভ্যালুগুলো এবার উল্লেখ করবে। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এইবার লক্ষ্য করো, এই ফার্স্ট ব্র্যাকেট লেখার পর পরপর পরপর যেভাবে ফিল্ড আছে সেই অর্ডারে তাদের মানগুলো টাইপ করতে হবে বা ভ্যালুগুলো। প্রথমে আছে ইএমপি আইডি ভ্যারকার 4। দেখো আমি কি করছি, একটা সিঙ্গেল কোড দিলাম, E001 লিখলাম। অর্থাৎ আমি প্রথম এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার টাইপ করলাম E001, আর যেহেতু এটা ভ্যারকার অর্থাৎ ভেরিয়েবল ক্যারেক্টার, মাইএসকিউএল এর নিয়মে সিঙ্গেল কোটেশনের মধ্যে টাইপ করতে হয়। অর্থাৎ ভ্যারকার যেগুলো থাকবে সেই ডেটা টাইপের ডেটাগুলো সিঙ্গেল কোটেশনের মধ্যে টাইপ করতে হবে। এবার আমি কমা দিলাম। এরপর আছে দেখো নেম, সুতরাং আমি একটা নাম টাইপ করছি, এই সিঙ্গেল কোড দিলাম, ধরো পি দাস করে সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, অর্থাৎ কর্মচারীর নাম দিলাম পি দাস, এটাও সিঙ্গেল কোটে কারণ ভ্যারকার রয়েছে। আবার কমা। এবার রয়েছে দেখো ডিইপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট, এই ধরো আমি এটাও ভ্যারকার, দেখো লেখা রয়েছে ভ্যারকার।
এই আমি সিঙ্গেল কোটেশন দিলাম, লিখছি ACCTS, অর্থাৎ অ্যাকাউন্টসকে শর্টে আমি লিখলাম ACCTS করে সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, আবার কমা। এবার রয়েছে ডেজিগ, অর্থাৎ ডেজিগনেশন বা পদ, তার মানে কর্মচারীটি কোন পদে কাজ করেন। ধরো আমি টাইপ করছি অফিসার, এটাও সিঙ্গেল কোটেশনে, কারণ ডেজিগনেশনও দেখো ভার্কার রয়েছে, আবার কমা। এবার রয়েছে স্যালারি, ধরো আমি টাইপ করলাম 45,000। এবার এই 45,000 কিন্তু আমি সিঙ্গেল কোটেশনে লিখলাম না, কেন? কারণ এটা ইন্ট, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ। আবার বলছি, স্যালারি যেহেতু ইন্ট অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ, আমি তার ভ্যালু বা ডেটাটা টাইপ করার সময় সিঙ্গেল কোটেশন দিলাম না, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ করার সময় সিঙ্গেল কোটেশন দিতে হয় না, আবার কমা। এবার রয়েছে জয়েনিং ডেট, এবার তারিখটা কিভাবে দিচ্ছি দেখো, আবার সিঙ্গেল কোটেশন দিলাম, ধরো 2023 ড্যাশ, ধরো 05-21, সিঙ্গেল কোটেশন ক্লোজড। মনে রেখো, কোনো ডেট বা তারিখ ইনপুট করার সময় আগে ইয়ারের 4টে ডিজিট দেবে, তারপর ড্যাশ দেবে, তারপর মাসের 2টো ডিজিট দেবে, আবার ড্যাশ দেবে, তারপর দিনের দিনটা যেটা সেটা টাইপ করবে। তার মানে ফরম্যাটটা হলো YYYY, অর্থাৎ ইয়ারের 4টে ডিজিট, ড্যাশ MM, অর্থাৎ মাসের 2টো ডিজিট, ড্যাশ DD, অর্থাৎ দিনের 2টো ডিজিট, বা যদি একটা ডিজিট থাকে তুমি 2টো ডিজিট দেওয়াই ভালো। তার মানে ডেট এন্ট্রি করার ফরম্যাটটা হলো YYYY ড্যাশ MM ড্যাশ DD, আর ডেটটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়। আবার আমি কমা দিলাম, এবার পরের ভ্যালুটা দিতে হবে। দেখো রয়েছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, জয়েনিং ডেটের পর অ্যাড্রেস রয়েছে, আমি ধরো সিঙ্গেল কোটেশন দিলাম, ধরো দিচ্ছি 12/1, কমা MM রোড, কমা কলকাতা 34। একটা কাল্পনিক অ্যাড্রেস টাইপ করলাম, আর যেহেতু অ্যাড্রেসটা ভ্যারক্যার, এর মধ্যে তুমি নাম্বার দিতে পারবে, চিহ্ন বা সিম্বল দিতে পারবে, অ্যালফাবেটও দিতে পারবে। তো এখানে দেখো অ্যালফাবেট দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, এবং অবলিক, কমা, ড্যাশ ইত্যাদি চিহ্নও দেওয়া হয়েছে। তার মানে কোনো অ্যাড্রেস লেখার সময় তুমি প্রয়োজন মতো অ্যালফাবেট, নাম্বার, সিম্বল সবই দিতে পারবে, আবার কমা। এবার দেখো রয়েছে টেবিলের ডিজাইনটা বা স্ট্রাকচারে ইমেল আইডি, ধরো আবার আমি সিঙ্গেল কোটেশন দিলাম, কারণ ইমেল আইডিটা ভ্যারক্যারে দেওয়া আছে। ধরো আমি লিখছি প্রশান্ত দাস @gmail.com, লিখে সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, অর্থাৎ কর্মচারীটির ইমেল আইডিটা লিখলাম, সেটাও সিঙ্গেল কোটেশনে, কমা। এবার রয়েছে মোবাইল নাম্বার, এটাও ভ্যারক্যারে দেওয়া আছে, সুতরাং আমি আবার সিঙ্গেল কোটেশন শুরু করছি। ধরা যাক আমি লিখছি 9831022371, কাল্পনিক, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম। এবার টেবিলের ডিজাইনটার দিকে তাকিয়ে দেখো, মোবাইল নাম্বারের পর আর কোনো ফিল্ড বা কলাম নেই, সুতরাং তুমি
সিঙ্গেল কোটেশন ক্লোজ করে দাও, তারপর একটা সেমিকোলন টাইপ করো। তাহলে কি দাঁড়ালো, তোমাকে প্রথমে লিখতে হবে ইনসার্ট, মাউস পয়েন্টার ফলো করো, তারপরে ইনটু, তারপরে টেবিলের নামটা, তারপরের লাইনে ভ্যালুজ লিখে যা যা ভ্যালুগুলো আছে পরপর পরপর তোমাকে বলে দিতে হবে, কমা দিয়ে দিয়ে পৃথক করতে হবে। ভ্যারকার বা ভেরিয়েবল ক্যারেক্টার থাকলে সিঙ্গেল কোটেশনে লিখতে হবে, ডেট বা তারিখ থাকলে সিঙ্গেল কোটেশনে লিখতে হবে, এবং ওয়াই 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 ড্যাশ এমএম ড্যাশ ডিডি ফরম্যাটে লিখতে হবে। ইন্টিজার ভ্যালুগুলো বা পূর্ণ সংখ্যাগুলো কোনো কোটেশন ছাড়া লিখতে হবে। এইভাবে সব কটা ভ্যালু বলে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আর মনে রেখো, স্ট্রাকচারে যে অর্ডারে ফিল্ডগুলো রয়েছে তোমার ডেটা ভ্যালুগুলোও কিন্তু সেই অর্ডারেই লিখতে হবে। লাস্টে একটা সেমিকোলন দিতেই হবে, তোমরা জানো সেমিকোলন হচ্ছে এন্ড অফ স্টেটমেন্ট বা কোনো নির্দেশের শেষ বোঝাচ্ছে, তা আমি দিয়েছি সেমিকোলন। এবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো এই এন্টার কি প্রেস করলাম, যেই এন্টার কি প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখাচ্ছে দেখো কোয়ারি ওকে, 1 রো অ্যাফেক্টেড, অর্থাৎ একটা রো বা একটা রেকর্ড ঢুকে গেল। এইভাবে দেখো আমি আরেকটা রেকর্ড ইনসার্ট করছি, লক্ষ্য রাখো। আবার লিখছি আমি ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এন্টার করলাম। আবার লিখছি আমি ভ্যালুস, ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার আমি লিখছি E002 এমপ্লয়ি আইডি, পরের জন্য সিঙ্গেল কোটেশন, আবার ধরো কে এল মিত্র, সিঙ্গেল কোটেশন ক্লোজড, কমা। এবার ডিপার্টমেন্ট দিতে হবে, ঠিক এই অর্ডারেই দিয়ে যাচ্ছি, লক্ষ্য করো যে অর্ডারে আছে ফিল্ডগুলো। ডিপার্টমেন্ট ধরা যাক PERS অর্থাৎ পার্সোনাল ডিপার্টমেন্ট, কমা। এবার ডেজিক ধরো ম্যানেজার লিখলাম, কমা। তারপরে স্যালারি রয়েছে, ধরো আমি দিচ্ছি 78,900, কমা। তারপর জয়নিং ডেট, ধরো এই সিঙ্গেল কোটেশন দিলাম 2024, আগে ইয়ারের 4টে ডিজিট, ড্যাশ 10, মাসের 2টো ডিজিট, আর ধরা যাক 17, দিনের 2টো ডিজিট, সিঙ্গেল কোটেশন ক্লোজড, কমা। এবার ঠিকানা, এই সিঙ্গেল কোটেশন দিলাম 56/1/A, RRB রোড, কাল্পনিক দিচ্ছি সব ঠিকানা, কমা। কোল ধরা যাক 20, সিঙ্গেল কোটেশন ক্লোজড। এবার আছে দেখো ইমেল আইডি, কমা দিলাম, সিঙ্গেল কোটেশন স্টার্ট করলাম, ধরা যাক krishnolal@gmail.com, ইমেল আইডিটা লিখলাম, কমা। আবার সিঙ্গেল কোটেশন। এবার লাস্টে মোবাইল নাম্বারটা দেব 8976522323, কাল্পনিক, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম। অর্থাৎ ঠিক আগের মতোই ইনসার্ট ইনটু টেবিলের নামটা লিখলাম, ভ্যালুজ লিখলাম, আর পরপর ভ্যালুগুলো লিখে গেলাম কমা দিয়ে দিয়ে। আর যেগুলো ভ্যারকার বা ভেরিয়েবল ক্যারেক্টার সেগুলো সিঙ্গেল কোটেশনে, আর ইন্টিজার থাকলে উইদাউট সিঙ্গেল কোটেশনে। আর তারিখ তো বুঝতেই পারছো, আমি বলে দিয়েছি ডিডি এমএম, ভুল বললাম, ওয়াই 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 ড্যাশ এমএম ড্যাশ ডিডি ফরম্যাটে। আর ডেটটাও কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। এবার আমি একটা এন্টার টিপছি, লক্ষ্য করো এই এন্টার টিপলাম, সঙ্গে সঙ্গে আমার মেসেজ দেখালো কোয়ারি ওকে, 1 রো অ্যাফেক্টেড, অর্থাৎ আরেকখানা রো
টেবিলের মধ্যে ইনসার্ট হয়ে গেল। এইভাবে কোনো টেবিলের মধ্যে একটা একটা করে রেকর্ড ইনপুট করা যায়, অর্থাৎ সিঙ্গেল রেকর্ড এন্ট্রি এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে কোনো টেবিলের মধ্যে একটা একটা করে রেকর্ড ইনসার্ট করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।